ইভিএম মেশিন যেটার মাধ্যমে ভোট গণনা করা হয়। কিন্তু আদতে কি সত্যি একটি ইভিএম মেশিন হ্যাক করা সম্ভব? একটি ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন, কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে? আমার মতে একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে আপনার এটি জানা দরকার যে আপনি যে বাটনটা প্রেস করলেন তারপর ঠিক অ্যাকচুয়াল কি হলো। দেখুন, ইন্ডিয়াতে টোটাল ভোটার সংখ্যা 991 মিলিয়ন, এবং আমরা যদি অতীতে ফিরে যাই তখন ভোটদানের জন্য ইউজ হতো ব্যালট পেপার। কিন্তু এখানেই আসল প্রবলেম, কারণ ব্যালট পেপারের জন্য প্রচুর পরিমাণে গাছ কাটতে হতো এবং তারপর সেই ব্যালট পেপার একটি একটি করে গোনা, সেটাও খুব ধৈর্য সাপেক্ষ। সেজন্য এখানটায় এন্ট্রি হয় ইভিএম মেশিনের। দেখুন, এটা হলো একটি ইভিএম মেশিন এবং এটার সাথে সম্পর্ক থাকে কন্ট্রোল ইউনিটের, যেটা অপারেট করে প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসার ফার্স্ট কন্ট্রোল ইউনিট থেকে কমান্ড পাঠান এবং আপনার ইভিএম মেশিন অন হয়, এবং এরপর আপনি আপনার পছন্দ মতন প্রার্থীকে ভোট দিতে পারেন। এবার কেউ যদি বলেন কেউ ইভিএম মেশিনের ওই বাটনটিকে 10 বার প্রেস করলো, তাহলে কি 10 বার ভোট পড়ে যাবে? না, এমনটা না, কারণ আপনার প্রিসাইডিং অফিসার একবারই সুইচ টিপে কমান্ড দেন এবং সেই কমান্ডটি আপনার ইভিএম পর্যন্ত পৌঁছায় এবং আপনি সেখানটায় ঠিক একবারই ভোটদান করতে পারেন। একটি ইভিএম এ অ্যাপ্রক্সিমেট 3840টি ভোট স্টোর করা হয়। এবার অনেকেই এটা বলতেন যে ইভিএম এ কোনো কারসাজি করা আছে, যে আমরা এক্স পার্টিকে ভোট দিচ্ছি কিন্তু সেই ভোটটা যাচ্ছে ওয়াই কোনো পার্টিতে, এবং ঠিক এই জন্যই ইভিএম এর সাথে অ্যাড করা হয় ভিভিপ্যাট মেশিনকে। এই ভিভিপ্যাট মেশিনে আপনি দেখতে পান যে আপনি ঠিক কাকে ভোট দিচ্ছেন, এবং আমি যে আপনাকে ঠিক এতগুলি প্রসেস বললাম এর উপর বেস্ট করে ইলেকশন কমিশন বলে যে কোনো ইভিএম কে হ্যাক করা সম্ভব নয়।